আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা যারা অনেকেই মেডিকেল প্রিপারেশন নিছিলা, তো মেডিকেল প্রিপারেশন বা ভার্সিটি প্রিপারেশন যাই বলো না কেন, তো কৃষিগুচ্ছে কিন্তু আমাদের সিট সংখ্যাটা মোটামুটি বেশি থাকে। তো অনেকেরই টার্গেট থাকে কৃষিগুচ্ছে ভর্তি পরীক্ষা দেওয়া। তো সময়টা কম। তো এই অল্প সময়ের মধ্যে আসলে কৃষিগুচ্ছের প্রিপারেশনটা কিভাবে গুছাই নিবা, কোন জিনিসগুলোতে ফোকাস করা উচিত সেটা কথা বলবো। তো কৃষিগুচ্ছের জন্য A to Z গাইডলাইন এই ভিডিওতে পেয়ে যাবা। তো অবশ্যই ভিডিওটা ভালোমতো দেখো। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো। আমাদের পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখো। ঠিক আছে? চলো কথা না বাড়াই আমরা শুরু করি। তো প্রথমে আমরা সাবজেক্ট ভিত্তিক তোমাদের প্রস্তুতি কিভাবে নিবা এটা নিয়ে আলোচনা করব। তার একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, আমাদের কিন্তু কৃষিগুচ্ছ ছবি ক রাবি সিউট এক্সাম ব্যাচে ভর্তি চলছে। তো যারা এক্সাম গুলো দিবা শেষ মুহূর্তে এক্সাম দেওয়ার আসলে ভাই বিকল্প নেই। আর আমাদের এক্সাম গুলো সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্নে নাও। তো পরীক্ষাতেও তোমাদের এখান থেকে মোটামুটি প্রশ্ন আসবে, কমন আসবে। আর এখানে প্রয়োজনীয় সাজেশন গুলো কিন্তু দেওয়া আছে। তারা ভর্তি বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হয়ে যাবে। তো প্রথমে আসো আমরা জীববিজ্ঞান প্রিপারেশন। তো জীববিজ্ঞানের ক্ষেত্রে আসলে মেইন বইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে অলরেডি তোমাদের মেইন বই পড়া আছে না, ওই জিনিসগুলাই তোমরা ভালো করে রিভাইজ দাও। যা পড়ছো দাগানো লাইন ওইগুলাই ভালো করে রিভিশন দাও। এক্সট্রা করে তুমি কি করবা জানো, কৃষি প্রশ্ন ব্যাংকটা দেখবা। কৃষি প্রশ্ন ব্যাংকে কিছু প্রশ্ন আছে যেগুলো মেডিকেলে আসে না, তো ওই প্রশ্নগুলো তুমি কৃষি প্রশ্ন ব্যাংক থেকে করে নিবা। ঠিক আছে? আর এখান থেকে অনুশীলনের প্রশ্নগুলো তুমি সলভ করবা। তার একটা বিষয় দেখবা যে তোমাদের জীববিজ্ঞান বইয়ের অনুশীলনের প্রশ্নকে তেমন কিন্তু ব্যাখ্যা দেওয়া থাকে না, বা তুমি যেখানে প্রশ্ন কালেক্ট করো এখানে কিন্তু অনুশীলনের প্রশ্নে তুমি তেমন ব্যাখ্যা পাবা না। বাট আমাদের যে এক্সাম ব্যাচটা আছে কৃষিগুচ্ছ, এখানে আমরা অনুশীলনের প্রশ্নগুলো অ্যাড করছি এবং সেখানে প্রয়োজনীয় ব্যাখ্যা সহ দেওয়া আছে। শুধুমাত্র অনুশীলন না, এই যে মেন বইয়ের যে ইম্পর্টেন্ট যে এমসিকিউ, যেগুলো মেন বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলা, এই এমসিকিউ গুলাও কিন্তু আমাদের ওই এক্সাম ব্যাচের প্রশ্নে অ্যাড করা আছে। ঠিক আছে? অনুশীলনী সেকশনে আমরা আলাদাভাবে এক্সাম নিব, ওইগুলো তুমি দিতে পারো। ওইখানে যেহেতু ব্যাখ্যা সহ দেওয়া আছে, তুমি শেষ পর্যন্ত এক্সাম না দিয়েও জাস্ট সলভ শিটটা দেখে গেলেও তুমি কিন্তু অনেক বেশি উপকৃত হবা। ঠিক আছে? তো এই কাজটা তুমি করো। অনুশীলনের প্রশ্নগুলো পাশাপাশি যদি না কালেক্ট করতে পারো, এক্সাম ব্যাচের আমাদের যে অনুশীলনের এক্সাম সেকশনে ওখানে সাবজেক্ট ওয়াইজ এক্সাম গুলো নেওয়া আছে, তো সেখান থেকে তুমি ব্যাখ্যা সহ দেখে নিবা। ঠিক আছে? এছাড়া কৃষি প্রশ্ন ব্যাংকটা কিন্তু মাস্ট তোমাকে দেখতে হবে। আর ভার্সিটি কয়ের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিবা কাকে জানো? ঢাবির যে কোশ্চেন ব্যাংকটা আছে না, ঢাবির কোশ্চেন ব্যাংক থেকে কিন্তু মোটামুটি টাইপ গুলো ভালো রিপিট করে কৃষি গুচ্ছতে। তো অ্যাটলিস্ট যদি কোনো ভার্সিটি নাও পারো, তোমরা ঢাবির কোশ্চেন ব্যাংকটা বা ভার্সিটি ক থেকে ঢাবির কোশ্চেন গুলো মাস্ট তুমি সলভ করবা। ঠিক আছে? তাহলে দুইটা কাজ অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে মেন বইয়ের অনুশীলনী, কৃষি প্রশ্ন ব্যাংক এবং ভার্সিটি ক থেকে ঢাবি প্রশ্ন ব্যাংকটা। ঠিক আছে? এই কাজটা যদি করতে পারো, অল্প কয়েকদিন যদি গুছিয়ে নিতে পারো, তাহলে জীববিজ্ঞানটা মোটামুটি কভার হয়ে যাবে। যারা মেডিকেল প্রিপারেশন নিছো তোমাদের কিন্তু অলরেডি মেন বই অনুশীলনী পড়া শেষ। তো তুমি এক্সট্রা করে কৃষি প্রশ্ন ব্যাংকটা দেখো, ভার্সিটি কয়টা দেখো। তো কৃষি যে বিগত 4 বছর প্রশ্নগুলো আছে সেগুলো তুমি দেখবা। আর 2020 সালে যে প্রশ্ন আছে না, 2020-21 সেশনের যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা ভালো করে বোঝার চেষ্টা করবা। ঠিক আছে? তো তখন গাকৃপি প্রশ্ন করছিল বা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, এই বছর কিন্তু গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় তোমাদের দায়িত্বে আছে। তো অবশ্যই ওই প্যাটার্নটার মোটামুটি বলা যায় 100% কপি করবে না, বাট ওই আদলে কিন্তু প্রশ্নগুলো হবে। তো 20-21 সেশনের যে প্রশ্নগুলো, ওই প্যাটার্নটা ফলো করার চেষ্টা করবা। ঠিক আছে? আচ্ছা, এরপর আসো পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে। তো পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু এখানে তোমার সূত্র মাত্রা থেকে মাস্ট প্রশ্ন আসবে। বিশেষ করে নিউটনের বলবিদ্যা যে কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এই ধরনের যে সূত্রগুলো আছে না, এই সূত্রগুলো থেকে কিন্তু প্রশ্ন বেশি আসে। টর্কের সূত্র, টর্ক এবং হচ্ছে কৌণিক ত্বরণের মধ্যে যে সম্পর্ক বা জড়তার ভ্রামকের মধ্যে সম্পর্ক, এই ধরনের যে সূত্রগুলো আছে এগুলো থেকে খুব প্রশ্ন আসে। ঠিক আছে? এছাড়া তুমি মাত্র পাবা, দেখবে গতিশক্তি, ক্ষমতা, এই মাত্রাগুলো প্রায়ই আসতে দেখা যায়। গতিশক্তি মাত্রা, তারপর যে টর্কের মাত্রা, ভরবেগের মাত্রা, কৌণিক ভরবেগের মাত্রা, এই ধরনের প্রশ্নগুলা কিন্তু প্রায় আসে। সম্পর্ক থেকে দেখবা কোন টাকার সমানুপাতিক, কোন টাকার ব্যস্তানুপাতিক, এই ধরনের সম্পর্কগুলা একটু দেখে নিবা। ঠিক আছে? এরপরে যেটা কাজ সেটা হচ্ছে কৃষি প্রশ্ন ব্যাংকটা অবশ্যই কনসেপ্টটা ক্লিয়ার করবা। যে টাইপগুলো আছে ওই কনসেপ্টটা ভালো মতো বোঝার চেষ্টা করবো। ম্যাথমেটিক্যাল পার্ট যেগুলো আছে, গাণিতিক প্রশ্ন কিন্তু আসবে। গাণিতিক এবং থিওরি বেস দুই ধরনের প্রশ্নই তুমি কৃষি গুচ্ছে পাবা। ঠিক আছে? তো এখানে যেহেতু 20টা প্রশ্ন, দেখবা যে মোটামুটি হচ্ছে 10টা বা হচ্ছে 8-9টার মতো থিওরি প্রশ্ন আসে, বাকি ম্যাথ আসতে পারে, বা 10-12টা থিওরি প্রশ্ন, 8-9টা ম্যাথ, এরকম ভাবে আসতে পারে। ঠিক আছে? আর ভার্সিটি কয়ের প্রশ্ন ব্যাংকটা পড়ো। আবারও বললাম, যদি কিছু না পারো অ্যাটলিস্ট ঢাবির প্রশ্ন ব্যাংকটা দেখবা। আর যদি বাকি প্রশ্নগুলো দেখতে পারো তো তোমাকে অনেক বেশি কাজে দিবে। ঠিক আছে? দেখবে যে এখান থেকে অনেক প্রশ্ন তুমি হুবহু কমন পেয়ে যাবা। বোঝা গেল? তো এই প্রশ্নগুলা মাস্ট তোমার কৃষি গুচ্ছে ভালো করে পড়া লাগবেই। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা দেখতে হবে রসায়নের ক্ষেত্রে। তো রসায়নের ক্ষেত্রে তুমি হচ্ছে কৃষি প্রশ্ন ব্যাংকটা দেখবা, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক দেখবা, আর অনুশীলনের এক্সাম গুলো দিবা। আমাদের সেই অনুশীলনের এক্সাম কেন দিতে বললাম? কারণ তুমি যদি এখন অনুশীলনের প্রশ্ন সলভ করতে যাও, দেখবা ওখানে কোনো ব্যাখ্যা টাকা নাই, আবার উত্তর দেওয়া আছে বাইরে, উত্তর দেওয়া তোমাকে প্রশ্ন মিলাইতে হবে, আর উত্তর বাইরে থেকে এসে দেখতে হবে, অনেক ঝামেলা না? তো এই সমস্যার সমাধানে কিন্তু আমাদের যে অনুশীলনের এক্সামটা আছে, এখানে অনুশীলনী বিশেষ করে সব অনুশীলনী গুরুত্বপূর্ণ যেগুলো আছে, আমির হোসেন স্যার বা সরি কবির স্যার বা হচ্ছে হাজারি স্যার, যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেগুলাই কিন্তু অনুশীলন এক্সাম আছে। তো এখানকার প্রশ্নগুলো কি দেওয়া আছে বলো তো? ব্যাখ্যাটা সহ দেওয়া আছে। তো ব্যাখ্যা উত্তর সবগুলো একসাথে আছে। তো তুমি জাস্ট এক্সাম সাবমিট করে এক্সাম দিলেও তো ভালোই হলো, আর না দিলেও জাস্ট সলভ শিটটা দেখে গেলেও
তোমার কিন্তু শেষ মুহূর্তে অনুশীলনের এক্সামগুলো ভালো মতো দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এক্সাম ব্যাচে অবশ্যই ভর্তি হয়ে যাওয়া। ফিটাও কিন্তু খুবই কম, কৃষিগুচ্ছের ফি মাত্র 199 টাকা, ঠিক আছে। 199 তুমি কিন্তু এখানে আমাদের ফিজিক্সের জন্য কিন্তু কোশ্চেন ব্যাংক সলভ প্লাস পাবা, ঠিক আছে। কিউবি সলভ প্লাস তুমি পাবা, এই মুহূর্তে কিউবি সলভ প্লাস তুমি পাবা লাস্ট মোমেন্টে। এইটা কিন্তু তোমাকে অনেক বেশি হেল্প করবে। দেখবে ম্যাথমেটিক্যাল পার্টে তোমাদের অনেক দুর্বলতা আছে, তো কোশ্চেন ব্যাংক সলভগুলো অধ্যায় ভিত্তিক দেওয়া আছে, যে চ্যাপ্টারের সমস্যা দেখে নিতে পারো। এছাড়া ভার্সিটি এর কোশ্চেন ব্যাংক সলভও দেওয়া আছে, ভার্সিটি এ কিউবি সলভ প্লাসও দেওয়া আছে, অ্যাক্সেসটা পাচ্ছ। এই ক্লাসগুলো তুমি দেখে নিতে পারবো ফিজিক্সে যদি প্রবলেম হয়, ঠিক আছে। ওকে, আর ম্যাথের ক্ষেত্রেও কিন্তু অনেক ঝামেলা হচ্ছে তোমাদের। তো ম্যাথের ক্ষেত্রে আমাদের কৃষি প্রশ্ন ব্যাংক এবং ঢাবি প্রশ্নগুলো এটলিস্ট দেখবা, যদি সম্ভব হয় তাহলে ভার্সিটি এর প্রশ্নগুলো আসলে দেখা তোমাদের এখন পসিবল হবে না। তো যাদের একবারে গ্যাপ আছে তোমরা এটলিস্ট কৃষি প্রশ্ন ব্যাংকটা মাস্ট দেখবা, যেগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো কোন চ্যাপ্টারগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট ওইটার অ্যানালাইসিস কিন্তু আমি অলরেডি দিয়েছি। আমাদের প্লেলিস্ট সেকশনে গেলে তুমি কিন্তু কৃষিগুচ্ছের অ্যানালাইসিস, সাবজেক্ট ভিত্তিক জীববিজ্ঞান অ্যানালাইসিস, বায়োলজি পদার্থবিজ্ঞান অ্যানালাইসিস, রসায়ন অ্যানালাইসিস এবং গণিত ইংলিশ সবগুলো অ্যানালাইসিস তুমি পেয়ে যাবা। তো ওই প্লেলিস্ট সেকশনটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা ওই প্লেলিস্টে ঢুকে বাকি সাবজেক্ট ভিত্তিক যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো ওইগুলো দেখে নিবা, ঠিক আছে। ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কোনগুলো থেকে বেশি আসছে, একটা ভিডিও দেখা পসিবল হচ্ছে না, তো ওখান থেকে তোমরা একটু কষ্ট করে দেখে নিবা, ঠিক আছে। তো গণিতের ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো 4-5টা চ্যাপ্টার, যাদের একবারে বেসিক নাই তারা 4-5টা মানে পড়াও নাই, তারা 4-5টা চ্যাপ্টার অ্যাটলিস্ট পড়ো, ঠিক আছে, যেন তোমরা এখান থেকে 5-6 মার্ক হলেও এনশিওর করতে পারো, ঠিক আছে, যদি সময় দিতে পারো। বাকি দেখো জীববিজ্ঞান, পদার্থ, রসায়ন এগুলো তোমাদের মোটামুটি মেডিকেলে পড়ছো। গণিতটা অলরেডি যারা শুরু করে দিছো তারা যদি এখন থেকে ওই কোশ্চিন ব্যাংকের টাইপগুলো ভালো করে সলভ করে দাও, দেখবা যে এখান থেকে তোমরা 7-8 মার্ক ইজিলি তুলতে পারবা। আর যদি ভালো করে এইচএসসি তে করা থাকে দেখবা যে 10+ তুমি তুলে ফেলতে পারবা, ঠিক আছে। এটা নিয়ে ভয়ের কিছু নাই। আর ইংরেজির ক্ষেত্রে কৃষিগুচ্ছে আসা যে টপিকগুলো আছে এই সাজেশনটা আমি দিয়ে দিয়েছি, তো তোমরা ডেসক্রিপশন বক্স চেক করো, ওই যে প্লেলিস্ট বললাম না, ওই প্লেলিস্ট সেকশনেই তোমাদের ইংলিশ পার্টটা দেওয়া আছে, ঠিক আছে। তো ইংলিশের ক্ষেত্রে তুমি যে কোনো একটা বই দেখো, মাস্টার বই হতে পারে বা তোমাদের কম্পিটিটিভ ইংলিশ হতে পারে বা তোমাদের অ্যাপেক্স বইটা হতে পারে, তুমি যে মেডিকেলের সময় যে বইটা পড়ছো, ঠিক আছে, বা যে কোনো সময় এতদিন রানিং যে বইটা পড়ছো ওই বই থেকে তুমি গ্রামার যে পার্টগুলো আছে, গ্রামার পার্টের যে রুলসগুলো আছে রুলসগুলো প্র্যাকটিস করবা, এবং রুলসের থেকে যে বিভিন্ন সালে আসা প্রশ্নগুলো তুমি প্র্যাকটিস করে যাও, ঠিক আছে। বিভিন্ন ভার্সিটিতে আসছে বা এগ্রিতে আসছে বা জবে আসছে, ওখান থেকে প্র্যাকটিস করে যাও। ইংলিশের ক্ষেত্রে আসলে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। ইংলিশ প্র্যাকটিস না করলে অ্যান্সার করতে পারবে না। তো ইংলিশের গ্রামার পার্টটা অ্যাটলিস্ট পড়ে যাবা। আর তোমার এখানে 2 থেকে 3 মার্ক ভোকাবুলারি পার্ট থেকে আসবে, তো সিনোনিম অ্যান্টোনিম এবং স্পেলিং থেকে আসবে। তো সেইগুলো তুমি সালে আসা প্রশ্নগুলো দেখতে পারো, বিগত বছর কৃষিগুচ্ছে আসে সেই প্রশ্নগুলো দেখবা। আর মেডিকেল বা বিসিএস যে প্রশ্নগুলো আসছে, যে ভোকাবুলারি পার্টগুলো, সিনোনিম অ্যান্টোনিম স্পেলিং পার্টগুলো, ইডিয়ম ফ্রেজ যেগুলো আছে এইগুলো তুমি এখান থেকে দেখতে পারো, ঠিক আছে। আর বাকি যে 5 থেকে 7 মার্ক আমরা পাবো এটা হচ্ছে গ্রামার পার্টে। তো গ্রামার পার্টে চেষ্টা করবো যেন কোনো ভুল না হয়। তো আমরা গ্রামার পার্ট বা এই কি কি পড়তে হবে সেগুলো ক্লিন অ্যানালাইসিস বা সাজেশন দিয়ে দিই, তো তুমি চাইলে ওখান থেকে দেখে নিতে পারবা, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটটা তোমাদের যদি একটু ভিজিট করাই তাহলে দেখবা যে আমাদের এখানে কি কি রাখতেছি তোমাদের এক্সাম ব্যাচে। তো এখানে দেখো আমাদের কৃষিগুচ্ছের জন্য তোমাদের অলরেডি অল এক্সাম সেকশনে তুমি এখানে লাইভ এক্সাম গুলো পাচ্ছ, অল পিডিএফ সেকশনে পিডিএফ গুলো পাবা, এখানে নেট কানেকশনে দেখাতে পারতেছি না। আর অনুশীলনের এক্সাম সেকশনে তুমি অনুশীলনের এক্সাম গুলো পাবা উইথ ব্যাখ্যা এবং সলভ। আর অল ক্লাস সেকশনে তুমি ক্লাসগুলো পাবা, ঠিক আছে। ভার্সিটি কয়ের প্রশ্ন ব্যাংক ক্লাস পাবা এবং কৃষিগুচ্ছ এবং রিসেন্ট ইয়ারের 4 বছরের প্রশ্ন যেগুলো আছে ম্যাথ ফিজিক্স আমি এগুলো দিব, ঠিক আছে। আচ্ছা, তো লাইভ এক্সাম সেশনে অলরেডি আমাদের অধ্যায়ভিত্তিক এক্সামগুলো শেষ, যেহেতু আমাদের আগে শুরু হয়েছিল কৃষিগুচ্ছ, তোমরা লেট করছো। তো অলরেডি অধ্যায়ভিত্তিক এক্সামগুলো শেষ, তুমি কিন্তু সবগুলো এক্সাম দিতে পারবা এবং প্রত্যেকটা এক্সামের সাথে ইংলিশ দেওয়া আছে, ইংলিশ অ্যাড করা আছে, হ্যাঁ। তুমি চাইলে রুটিন থেকে ওই ইংলিশ পার্টগুলো দেখে দেখে দিতে পারবা। তো দেখো অধ্যায়ভিত্তিক এক্সামগুলো সবগুলো শেষ, ইভেন সাবজেক্ট ফাইনাল এক্সামগুলো প্রায় শেষ। আজকে ম্যাথ সাবজেক্ট ফাইনাল হচ্ছে, তারপরে আজকে রাত থেকে আমরা মডেল টেস্ট শুরু করবো। রাত থেকে মডেল টেস্ট আমাদের 8টা মডেল টেস্ট হবে তোমাদের জন্য, 8টা আমরা মডেল টেস্ট নিব, লাইভ 8টা মডেল টেস্ট কৃষি স্ট্যান্ডার্ড। তো তুমি কিন্তু এই লাইভ মডেল টেস্ট দিতে পারবা এবং তুমি যা পড়বা সেখান থেকে যখন যে চ্যাপ্টার পড়তেছো সেই চ্যাপ্টার তুমি একটা এক্সাম দিয়ে তোমার কিন্তু বুঝতেছো, অ্যাটলিস্ট প্রশ্ন ব্যাংকের ব্যাখ্যাগুলো দেখলেও তুমি কিন্তু অনেক বেশি বুঝতে পারবো অনেক কিছু, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্নে তো ব্যাখ্যা দেওয়া আছে, প্রশ্ন কয়টা ভুল হচ্ছে, তোমার কয়টা কি সঠিক হচ্ছে, ব্ল্যাঙ্ক রাখতে কোনটা, সবকিছু তুমি কিন্তু ট্র্যাক করতে পারবা, দেখছো। সবগুলো চ্যাপ্টারের এক্সাম গুলো দেওয়া আছে, তো সেগুলো তোমরা কিন্তু দিতে পারবা। সাবজেক্ট ফাইনাল এক্সাম চলতেছে, এটাও শেষ। ইংলিশ সাবজেক্ট ফাইনাল আছে, এগ্রি ফিজিক্স ফাইনাল, তারপরে কেমিস্ট্রি সাবজেক্ট ফাইনাল, বায়োলজি শেষ, ম্যাথ পার্টটা চলতেছে। আর 4 ঘন্টা লাইভ চলবে, ঠিক আছে, 4টা পর্যন্ত চলবে। তো যারা আর কি ভর্তি হবা তারা কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাবা, ঠিক আছে। তো সবগুলো সেকশনে ওয়েবসাইটে আছে, সব সাজানো আছে। তো তুমি ভর্তি হওয়া মাত্রই এগুলো কিন্তু ডিটেলসে আর কি খুব গোছানো ভাবে তুমি পেয়ে যাবা। তো যারা কৃষিগুচ্ছের জন্য চিন্তা করতেছো তাদের আমাদের এক্সাম ব্যাচটা অনেক অনেক বেশি হেল্পফুল হবে। অল্প টাকাতে মাত্র 199 টাকা ফি, ডিসকাউন্ট চলতেছে, যেহেতু আমাদের ফিটা ছিল 299 টাকা, 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি। তো শেষ মোমেন্টে তোমাদের জন্য যেন তোমরা সহজে আর কি ভর্তি হইতে পারো, ঠিক আছে। তোরা ডিসকাউন্ট ফিতে দ্রুত ভর্তি হয়ে যাও, ওকে।
আচ্ছা, সবার জন্য শুভকামনা থাকবে। যদি কৃষি কোর্স নিয়ে আর কোনো চিন্তা থাকে সেটা আমাকে বলতে পারো। আর চ্যাপ্টার অ্যানালাইসিস, যেগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বা কি কি ইম্পর্টেন্ট টপিক, সেগুলো কিন্তু আমি কমেন্ট সেকশন দিয়ে দিচ্ছি, সেখান থেকে একটু কষ্ট করে দেখে নিবা। ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।